রাধে রাধে। আমি এখন দাঁড়িয়ে আছি বৃন্দাবনের মধ্যে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ঠিক তার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি। তাই যে দেখুন রাধাকুণ্ড, এই রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী তার কঙ্কন দিয়ে রাধাকুণ্ড নির্মাণ করেছিলেন। যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ অঘাসুর অসুরদের বধ করেছিল এবং এক গোমাতার রূপ ধরে এসেছিলেন, সেই গোমাতাকে বধ করেছিল। তো সেই কারণেই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রথমে ফার্স্ট টাইম শ্যামকুণ্ড করলো ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু শ্যামকুণ্ড করার পরে যখন নাকি রাধারানীর পছন্দ হলো না, তখন তারপরে আবার রাধাকুণ্ড তৈরি করলেন রাধারানী। যাই হোক, এই খুব পবিত্র স্থান। তারপরে আমরা একটু লস্যি খেতে বেরিয়ে পড়লাম রাধাকুণ্ডে। মানে বৃন্দাবনে আসলে আপনাকে লস্যি খেতে হবে। প্রচুর লস্যির দোকান, আর এখানে খুব টেস্টও হয়। তবে সব দোকান নয়, কিছু বিশেষ দোকান আছে, সেই সমস্ত দোকানে আপনাকে লস্যি খেতেই হবে। তো এর জন্য আপনারা যে কোনো গাইডকে নিয়ে নিন সাথে করে, কোনো ভক্তকে, যে ভক্ত সব চেনে জানে, তার সাথে আপনারা দর্শন করুন। নাহলে বৃন্দাবনের মহিমা কিছুই বুঝতে পারবেন না। বৃন্দাবনের ঠাকুরজি কোথায় কি লীলা করেছে না করেছে। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের ইয়ে। আর আপনারা আমাদের সাথে থাকুন। বর্ষানাতে রাসমঞ্চ আছে, এখানে প্রতিদিন রাস হয়, নিত্য রাস হয়। এই রাসের জায়গাটা অপূর্ব দর্শন, নিত্য। যারা বর্ষানায় আসবেন আর এখানে রাধাকৃষ্ণ